সোফিন্স আইপিএল 2025-এর মেগা অকশনেই ফার্স্ট সেটে অল টাইমের সকল রেকর্ডকে ছাড়িয়ে দিয়েছে এই পর্যন্ত। তো 27 কোটিতেই লখনৌ সুপার জায়ান্টে যোগ দিয়েছেন ঋষভ পান্ত। নেক্সট হলো শ্রেয়াস আয়ার, তাকেও 26.75 কোটিতে পাঞ্জাব কিংস দলে নিয়েছে। চেষ্টা করেও আইপিএল 2024-এর খেতাবজয়ী অধিনায়ককেই দলে ফেরাতে পারলেন না। তো কেকেআরের আর এক বিধ্বংসী অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ককেও কিছুটা চেষ্টা করেছিলেন দলে নেওয়ার, কিন্তু মাত্র 11.75 কোটিতেই দিল্লি ক্যাপিটালসের দলে যোগ দিয়েছেন। তো কেকেআর গতবারই 24.75 কোটিতে দলে নিয়েছিলেন, কিন্তু এবারেই 11.75 কোটি টাকা দাম উঠলেও তার পিছনে আর দৌড়লেন না কেকেআর ফ্র্যাঞ্চাইজি। তো আর এক ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি 10 কোটিতে সানরাইজ হায়দ্রাবাদ দলে নিয়েছেন। তো কেকেআর কিছুটা চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে মোহাম্মদ শামির দিক থেকেই। তো মাত্র 10 কোটিতে কেকেআর পারলে দলে নিতে পারতেন মোহাম্মদ শামিকে। তো একটা জিনিস খুবই খারাপ লাগে যে কেকেআর কখনোই বাংলার খেলোয়াড়দের পুরোপুরি দলে নেওয়ার চেষ্টা করেন না। এই জন্য বাঙালিরা খুব রেগে যায় আর সবসময় বলে থাকি তো কেকেআর বাংলার টিম, কিন্তু বাংলা থেকেই কখনো কোনো খেলোয়াড়কে নেয় না। নেক্সট হলো কেএল রাহুল, তো দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছেন 14 কোটিতে। এই সঙ্গে লিয়াম লিভিংস্টোন 8.75 কোটিতে আরসিবিতে যোগ দিয়েছে। তো মোহাম্মদ সিরাজ 12.25 কোটিতেই গুজরাট টাইটান্সের দলে যোগ দিয়েছেন। পাঞ্জাব কিংস তো মোহাম্মদ সিরাজকে আরসিবি দলে ফেরায়নি, তো তিনি গুজরাট টাইটান্সে যোগ দিয়েছেন। সেই সঙ্গে পাঞ্জাব কিংস 18 কোটিতেই যুজবেন্দ্র চাহালকে দলে যোগ দিয়েছেন। ভাবলে অবাক লাগে, একজন স্পিনারের পিছনে 18 কোটি টাকা খরচ করেছেন পাঞ্জাব কিংস। তো ডেভিড মিলার 7.50 কোটিতে আরসিবিতে যোগ দিয়েছেন। জস বাটলার 15.75 কোটিতেই গুজরাট টাইটান্স নিয়েছেন। তো সেই সঙ্গে রাবাডাকে 10.75 কোটিতেই গুজরাট টাইটান্স দলে নিয়েছেন। তো সর্বপ্রথম অর্শদীপ সিংকে নিলামে বলি উঠেছিল, তিনি 18 কোটিতেই পাঞ্জাব কিংসে আরটিএম কার্ডের দ্বারা রিটেন হয়েছেন। তো বন্ধুরা, বর্তমানে পাঞ্জাব কিংস সবচেয়ে বেশি 3 জন খেলোয়াড়কে কিনেছেন। তারা 62.72 কোটি খরচ করে ফেলেছেন এই 3 জন খেলোয়াড়কে কিনতে। তো তাদের অধিনায়কও পেয়ে গিয়েছে শ্রেয়াস আয়ারকে। 3 জন খেলোয়াড়কে যথাক্রমে 18 কোটি ও 26.75 কোটি টাকা খরচ করেছেন।